আজকে জানাবো একদম অন্যরকম একটা জিনিস। ধরুন সকাল থেকে ঠিক ছিল যে আমি বাড়িতে থাকবো, খাওয়া দাওয়া করবো, রেস্ট নেবো, ল্যাথ খাবো, কিন্তু হঠাৎ করেই যদি মনে হয় যে না থাক আর আজকেও একটু বেরিয়ে পড়ি ফ্যামিলির সঙ্গে দুপুরবেলাতে, তো কেমন লাগে। সেখানে তো মা তো প্রচুর পরিশ্রমী, তো তৈরি করে ফেলেছিলেন অনেক রকমের রান্না। তো সকাল থেকে বলি কী কী চললো আজ। আর আমাদের এখানে তো রাসের মেলা হচ্ছিল, ওখানে গিয়ে মা অনেক রকমের পাঁপড় নিয়ে এসেছিলো, তাই আরও ভালো লাগছিলো অনেক রকমের পাঁপড় ট্রাই করতে। আমি বাড়ি থাকলে আর মাও যদি বাড়ি থাকে তাহলে অনেক রকম রান্না হয়, যেমন 2-3 রকমের পাঁপড়, মাছ ভাজা, ডাল, আবার একটা সবজি মানে কি একটা শাক টাইপের হয়, আবার একটা অন্য জিনিস হয়। এর মধ্যে আবার এডিট করতে করতে আমি একটুখানি কমলা লেবুও খেয়ে নিয়েছিলাম। কত দেবে বলো? আজ অনেক দিন পর ছোটোবেলার মতো একটা অনুভূতি হলো। কেন জানেন? কারণ আজ যখন পাড়া থেকে মাছ যায় না, কাকুরা মাছ নিয়ে, তখন বাড়ি এসে সেই মাছটাকে কাটানো হতো ছোটোবেলায়, এরকম দেখতাম। তো আজকে দেখলাম আবার ওই কাকু এসেছিলেন, ওই কাকু না মানে এবার অন্য কাকু এসেছিলেন, তো সেই রকম মাছ টাছ নিয়ে এসেছিলেন। তারপর অনেক রকমের মাছ দেখলাম, তার মধ্যে আমরা নিয়েছিলাম ভোলা মাছ কেটে দিয়েছিলেন। তারপরে ভাবলাম যে আজকে বাড়িই আছি, মাকে তাহলে একটু হেল্প করে দিই। তাই জন্য মা তো কাটাকুটি খুবই সুন্দর করে করেন, যেটা আমি খুব একটা ভালো পারি না, কিন্তু আমি খুন্তি নাড়াতে, মশলাপাতি দিতে এগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারি। তো তাই জন্য আমি এই দিকে রান্নাটা সামলাচ্ছিলাম, মা তখন স্নানে গেছিলেন। তো এর সাথে আমি করেছিলাম ভোলা মাছ ভাজা, বাট বিশ্বাস করুন এই রান্নাটা যতটা সুন্দর করেছিলাম, ভোলা মাছটা ভাজতে গিয়ে না পুরো মানে ছড়িয়ে ছিটিয়ে আর কি গেছিলো। আর এই যে রান্নাটা দেখছেন, এটা ছিল পুঁই মেটুলি। তো আমার শীতকালে পুঁই মেটুলি খেতে কিন্তু খুব ভাল লাগে, বেশ মানে এটা মাখো মাখো হয়ে যাবে, দারুণ লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন, আর আপনাদের শীতকালের কোন ডিশটা খুব ফেভারিট সেটাও জানাবেন। আর আপনাদের মাঝে মাঝে দেখাই না ছোট্ট ছোট্ট কিচেন গার্ডেন, তো এইরকম অনেক জায়গাতেই আছে, যেমন এটা একটা ঘরের মধ্যে আছে, এরকম আরও অনেক ঘরে আছে। বিশ্বাস করবেন এর আগেও আমি মাছ ভেজেছি, বাট এত মানে ভোলা মাছটা ভাজার সময় না একটা সাইড পুরো হয়ে যাওয়ার পর অনেকক্ষণ পর উল্টানো উচিত ছিল, আমি তাড়াহুড়া করে একটু উল্টে দিয়েছিলাম, ব্যাস পুরো ঘেটে গেছিলো। কি বলবো আর। জানেন তো সকাল থেকে এত কিছু হয়েছে না, পার্ট 1-এর ভিডিও আলাদা করেছি, তাই জন্য পার্ট 2-এর ভিডিও আবার আলাদা করেছি। তো পার্ট 1-এর ভিডিওতে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কী কাজ করেছি, কী করেছি সব কিছু দেখিয়েছিলাম। এরপর কোথায় গেছি চলুন দেখতে পাবেন নেক্সট ভিডিওতে। টাটা।